সুনামগঞ্জের সুলতানপুরের বাসিন্দা রিকশা চালক সুমন মিয়া। বন্যায় মাটি ও টিন দিয়ে তৈরি ঘর ভেঙে গেছে সুমন মিয়ার। পানির স্রোত থেকে বাঁচতে বাচ্চাদের নিয়ে ঠাঁই নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজে। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে তার রোজগারের একমাত্র বাহন রিকশাটি। এখন অসহায়ের মতো দিন পার করছেন সুমন মিয়া। আমরা মনে হচ্ছে এটা একটু পানি কমে যাব আর বাড়তো না। এরপরে রাইতে রাইতে দেওয়া যায় গলা পানি গেছে। ঈদের দিন আমরা ঈদও বন্ধ করতেছি, বাচ্চা কাচ্চা লইয়া দৌড়ে আইছি তাড়াতাড়ি। দিন সপ্তাহ ফেলাই তুই আমার বাচ্চা কাচ্চা হইলেও সব কিছু দিন সপ্তাহ দেখ যাও, জানা নামে দেখ যাও। আর টাকা পয়সা এটা বড় কথা না, বাচ্চা কাচ্চা হইলেও সব কিছু। এরপর রিক্সা তো মনে করেন পানি তোলে রয়েছে, তাই না আনছি। রিক্সা তো ক্ষতি, রিক্সা তো চালাইতে পারি না। রিক্সার বরম সরম এটা সবটা চাকার লিক টিক হয়ে রয়েছে, রিক্সাও চালাইতে না ঠিক মতো। পানি থেকে 4 ছেলেমেয়ে নিয়ে জীবন বাঁচাতে পারলেও জীবিকার কাছ থেকে পালাতে পারছেন না তিনি। শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে সুমন মিয়ার পরিবারের 7 সদস্যকে। ত্রাণের খাবার দিয়ে কাটছে না দিন, তাই খাদ্য অভাবে দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন তার পরিবারের লোকজন। আমরা তো ওখানে বেশ অসহায় পড়ে গেছি, একবার খাইলে আরেকবার খাইতে পারি না। ওই মনে করেন খিচুড়ি দিয়ে ওই খিচুড়ি খায়, ওই চিরা দিয়ে চিরা খায়। কেউ তো খায়, কেউ খাইতে পারে না। কেউ পায় না। একজনে পাইলে আরো 10 ফ্যামিলি পায় না। ওই লাগান সংসারে চলে আর কি, মনে করেন বাচ্চা কাচ্চা লইয়ে। এদিকে অসুস্থ স্বামীকে নিয়ে সুমন মিয়ার মতোই ঠাঁই নিয়েছেন সেলিনা বেগমও। স্বামী অসুস্থ থাকায় ছোট্ট দোকান দিয়ে চালান পরিবারের খরচ। তবে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সেলিনার বাড়ি ও দোকান। এতে উপার্জন না থাকায় বাধ্য হয়ে আশ্রয়ের স্থানেই দিয়েছেন দোকান। আমাদের বাসায় মনে করেন পানি আসছে, আমি ছোটখাটো দোকান দিয়ে আমার সংসার চালাই, বাচ্চা খরচ চালাই, আমি নিজে খাও। আমার স্বামী অসুস্থ, ঠিক মতো আয়ুর্য করতে না, আমি এই দোকান থেকে আমার সংসার চলে, বাচ্চা খরচ চলে। সে আশ্রয় কেন্দ্র আমি দোকান দিয়া নিজে মনে করেন চলতাছি, নিজের বাচ্চা নিয়ে খাইতাছি চলতাছি। আমরা এমন কষ্টে আছি যা আমাদেরটা প্রকাশ করার মতো কেউ নাই, বা কেউরে দুঃখ যে হইমু এরকম মানুষও নাই আমাদের পাশে। ঈদের একটা দিন গেছে, বছর আগামী বছর বাঁচমু কিনা জীবত নিয়ে ঈদ করতে পারছি না। ঈদের একটা দিন আশ্রয় কেন্দ্র, তাই আশ্রয় নিছি। এই যে কি কষ্ট না, মনের মাঝে অনেক কষ্ট। সেলিনা ও সুমন মিয়ার মতো সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নিয়েছে অন্তত 700 মানুষ। আকাশে রোদ উঠলেও এসব মানুষের চোখে মুখে অন্ধকার মেঘ। বসতভিটা হারানোর চিন্তায় মুমূর্ষু হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। কবে নেমে যাবে পানি, কবে ফেরা হবে ঘরে, নাকি ঘরে ফেরা হবে না, এমন সংকট বিরাজ করছে তাদের মনে। রাজু আহমেদ, বার্তা 24।